আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ থেকে বলছি। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো কি, আমার সাথে থাকেন, সাথে থাকলে বুঝতে পারবেন। এই তো, এটা হলো সয়াবিন। সয়াবিনটা আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিচ্ছি। এখন একটু লবণ মেখে নিলাম, লবণ আর হলুদ। এই যে আমি হলুদ মেখে নিলাম। হলুদ আর লবণ দিয়ে এখন আমি মেখে নিতে আসি। দেখেন, 5 মিনিট একটু হলুদ আর লবণ দিয়ে মেখে রাখলে এগুলো ভাজতে অনেকটা সুবিধা হয়। তার জন্য আমি এখন হলুদ আর লবণ দিয়ে মেখে রাখছি। আর আমি এই গোশটাতে একটু লবণ দিয়ে মেখে রাখবো, লবণ দিয়ে মেখে রাখবো। আর আমি একটা জ্বালানিতে নিলাম, কেন জানেন? এটা হলো জ্বালনিতে আমি এই গোশগুলো একটু মেখে রাখলাম, কারণ হচ্ছে পানিটা এভাবে পড়বে, ঠিক আছে? এই পানিটা পড়ে যাবে, তাই মুরগিটা ভাজতে সুবিধা হবে। চুলাতে আমি কড়াইটা বসায় দিলাম, বসায় দিয়ে এখন আমি একটু রেগুলার সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল বলতে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো হয়ে আসলে আমি সয়াবিনগুলো দিয়ে দিব। তেলগুলো হয়ে গেল, আমি এখন সয়াবিনগুলো 2 ভাগে দিয়ে দিব। অল্প অল্প করে 2 ভাগে দিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই 2বারে দেওয়া লাগবে না, আমি একবারে দিয়ে দিই, কারণ হচ্ছে কড়াইটা যেহেতু বড় আছে একবারই ভাজা হয়ে যাব। ভাবলাম, মনে করলাম যে 2বারে ভাজলে ভালো হবে, আমি একবারই ভেজে নিই। তাই তো এইভাবে অনর্থ করে নেড়ে ছেড়ে তারপরে আমি ভেজে নিব। আর বন্ধুরা, আমার কিন্তু বয়সে বুঝতে পারছেন যে আমার শরীরটা অনেক খারাপ। গত 4 দিন পর্যন্ত আমার জ্বর ঠান্ডা ছিল। তো এখন জ্বরটা একটু কমছে। 4 দিন পর্যন্ত আমি কোনো রেসিপি বানাইতে পারিনি বা কোনো ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে শরীর ভালো না থাকলে তো কিছুই করা যায় না, সেটা তো বুঝতেই পারছেন। শরীর ভালো না থাকলে তো কোনো ভিডিও করা বা রেসিপি করা বা ভিডিও দেখা সব কিছুই অনেকটা কষ্ট হয়। তারপরেও একটু মাঝে মাঝে সবার ভিডিও কম বেশি করে দেখে নিচ্ছি, কারণ হচ্ছে আমার শরীরে এতটা খারাপ ছিল যে আমি মাথাটায় দাঁড়া করতে পারিনি। জ্বর, ঠান্ডা, মানে এরকম ঠান্ডা লাগছে, মাথাটা ব্যথায় আমার কাছে কিচ্ছু ভালো লাগে না। তা আমি ভিডিওটা বলছিলাম আরও 4-5 দিন আগে বানাবো, সেই ভিডিওটা আমি আজকে বানাইতে আসলাম। যদি আজকে একটু মোটামুটি ভালো লাগে, শরীর অত বেশিও ভালো লাগে না। তারপরে ভাবলাম যে আমার বন্ধুদের সাথে একটু ভিডিও যদি শেয়ার না করি তাহলে কেমন হবে। তা আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক দারুণ লাগবে, মানে কি বলবো, আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আমি যে রেসিপিটা বানাইলাম, যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আমার মতো বন্ধুরা একবার হলো ট্রাই করেন এরকম রেসিপি বানানোর। রেসিপিগুলা খেতে ভীষণ মজা লাগে। এই যে এগুলো রান্না করলে সয়াবিন দিয়ে যদি রান্না করি ভীষণ মজা লাগে খেতে। আর এই সয়াবিনটা একটু ভালো করে ভাজা দিয়ে নেবেন, একটু কড়া কড়া করে ভাজা দিয়ে নেবেন, লালসা লালসা করে, তাদের কিন্তু খেতে ভীষণ আরও মজা লাগবে। আমি অনেক বড় নেড়ে ছেড়ে তারপর ভেজে নিই, কারণ হচ্ছে এটা যে কড়াইতে লেগে পড়তে চায়। আর যতটুকু তেল দিচ্ছি আছে তার বেশি তেল দেওয়া সম্ভব হয় না, তাহলে তো শুধু সয়াবিনের তেলটা খেয়ে ফেলবো, তেলটা টেনে ফেলবো। দেখেন কালারটা আস্তে আস্তে কতটা সুন্দর হয়ে আসতেছে, অনেক সুন্দর হয়ে আসতেছে কালারটা।
দেখতেই তো পাচ্ছেন। আমি কিন্তু একবার গরুর গোশত দিয়ে রান্না করছি। চাইলে আপনারা আমার ভিডিওটা পিছন থেকে ঘুরে আসতে পারেন, তাহলে দেখতে পারবেন যে আমি গরুর গোশত দিয়ে রান্না করছি। এত মজা, এত টেস্ট লাগবে। কারা কারা খেয়েছেন এভাবে করে রেসিপি করে, তাই আমাকে জানাবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কারা কারা এরকম রেসিপি করছেন। এখন বন্ধুরা আমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে, কালারটা খুব সুন্দর আসছে। অল্প আছে জাল দিয়ে তারপরে আমি সয়াবিনটা এখন ভেজে নিলাম। কালারটা খুব সুন্দর আসছে, দেখতে তো পাচ্ছেন। দেখছেন বন্ধুরা, অনেক সুন্দর আসছে কালারটা। এখন আমি সাইডে রেখে দেব, সাইডে রেখে দিলাম। এখন আমি একটা কড়াই বসিয়ে দেব। এই যে আমি এখন কড়াইটা বসিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিলাম, আরেকগুলা সাদা তেল দিয়ে দিলাম। যেহেতু আমি গোশতটা ভাজবো তাই একটু লবণ দিয়ে দিলাম। এই যে দেখেন, এখন আমার সম্পূর্ণ গোশতগুলো দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিলাম যেহেতু কড়াইটাতে আর না লেগে পড়ে, তাই সেই জন্য। আমি আর কড়াই তুলে ভাজলাম না, কারণ হচ্ছে যে পাতিলটা রান্না করবো ওই পাতিলটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার জন্য আমি লবণটা দিয়ে দিলাম, যে আর যে না লেগে পড়ে। যেহেতু এটা তরকারি পাতিল, সবসময় তরকারি রান্না করি, তো দেখা যাচ্ছে একটু লেগে পড়তে চাইবে, সেই জন্য। তাই এখন আমি ক্যামেরাটা তো এতক্ষণ ধরে রাখা যায় না, কারণ হচ্ছে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি অফ ক্যামেরায় মুরগির গোশতটা ভেজে নিয়ে আসতেছি। অফ ক্যামেরায় আমি এখন গোশতটা একটু ভেজে নিলাম। অফ ক্যামেরা গোশতটা ভেজে নিয়ে তারপরে এখন আমি বাটিতে সম্পূর্ণ গোশতগুলো উঠে নিলাম। তারপর আমি একটু তেল দিয়ে দেবো, তেল দিয়ে দেবো। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। এখন আমি কাঁচামরিচটা দিয়ে দেব, আর এখন আমি টমেটোটাও দিয়ে দেব। এখন আমি ভালো করে ভেজে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো আমি ভালো করে ভেজে তারপরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। সাথে থাকেন আমার সাথে থেকে কেউ চলে যাবেন না। আমি কিভাবে আজকে রেসিপিটা করতে থাকি দেখতে থাকেন আমার বন্ধুরা, আমি কিভাবে রেসিপিটা বানাই। কে কে খেয়েছেন বলবেন আমাকে কমেন্টের মাধ্যমে, যে এইভাবে করে সয়াবিন দিয়ে আর মুরগির গোশত দিয়ে, ব্রয়লার বলেন, দেশি মুরগি বলেন, পাকিস্তানি মুরগি বলেন, কক মুরগি বলেন, যে যেটা দিয়ে খায় খেয়েছেন আমাকে বলবেন কমেন্টের মাধ্যমে। এখন যেহেতু মুরগির পেস্ট তো বেশি বাদামি কালার করবো না, আর এই যে এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিব লবণ, কারণ হচ্ছে লবণ একটু কমে বুঝে শুনে দিতে হবে, বুঝতে পারছেন। কারণ সয়াবিনে লবণ দিয়ে বাজবি, গোশত লবণ দিয়ে বাজবি, তাই সেজন্য বুঝে শুনে দিতে হবে। আমি কিছু আস্ত তেজপাতা দিয়ে দিব। আস্ত তেজপাতা দিয়ে দিচ্ছি, কিছু দারচিনি দিয়ে দেব। এই যে কিছু দারচিনি দিয়ে দিলাম। কিছু মশলা দিব, মরিচ দিয়ে আমি তারপরে এখন ভালো করে মশলা আদা রসুনগুলো, আদা রসুন পেঁয়াজ এগুলো ভালো করে কষাই নিয়ে আসবো।
ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া অল্প দিব, কিন্তু কাঁচামরিচ দিচ্ছি, সাথে কালারের জন্য তো টমেটো আছে, ঝালের জন্য কাঁচামরিচ, কালারের জন্য টমেটো, সাথে দিলাম ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিব শাহি মশলা, মানে সব কিছু দিয়ে আমি মশলাটা বানাইছি আমার নিজ হাতে। চাইলে ঘুরে আসতে পারেন আমার ভিডিও থেকে, ঘুরে আসলে দেখতে পারবেন যে আমি কীভাবে করে মশলাটা রেডি করেছি। এখন দিয়ে দিব হলুদ, এই যে পানিটা দিয়ে তারপরে হলুদটা দিয়ে দেব। আমি সবসময় কিন্তু পানি দিয়ে হলুদ দিই, সেই তরকারিটা খেতে ভীষণ টেস্ট এবং মজা হয়। আর এই যে দেখেন, কারণ হচ্ছে আমি সয়াবিনে হলুদ দিছি, হলুদ বেশি টানবো না, খালি মুরগির গোশতের জন্য হলুদটা দিলাম, হলুদ বেশি দিতে হবে না, তাহলে আবার বেশি কালার হয়ে যাবে, তাই আর একটু পরিমাণ লাগবে ব্যাস। এখন অনন্ত বরং নেড়ে ছেড়ে নিয়ে আমি ভালো করে কষায় নিয়ে তারপরে এখন আমি গোশটা, ভাজা গোশটা দিয়ে দিলাম। একটু সময় অনন্তপর নেড়ে ছেড়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে রাখবো কিছুক্ষণ সময় গোশটা ঢেকে রেখে তারপরে কষাইয়া, ভালো করে কষাইয়া তারপরে সব কিছু দিয়েছি, কিন্তু জিরার গুঁড়া দিই নেই। দেখছেন তো বন্ধুরা, আমি কিন্তু সবসময় জিরার গুঁড়া এরকম গোশ দিয়ে তারপরে দিই, এই জন্য এখন জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। এই যে চুলার জালটা কমাইয়া তারপরে ঢাকনা দিয়ে একটু কিছুক্ষণ সময় ঢেকে রাখলাম। এখন আমি ঢাকনাটা তুলে দেখতেছি কি অবস্থা আছে, দেখে নিলাম। গোশটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি সয়াবিনটা দিয়ে দিব। এই যে আমি এখন সয়াবিনটা দিয়ে দিব। আমি এখন সয়াবিনটা দিয়ে দিব। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হইলো দেখতেই তো পাচ্ছেন, রেসিপিটা কেমন হয়েছে। এখন আমি ভালো করে কষায় নিলাম সয়াবিনটা দিয়ে ভালো করে কষায় নিয়ে তারপরে আমি ফুটন্ত গরম পানি না, যেমন ফুটন্ত পানিটা ঠান্ডায় দিয়ে দিব। আমি আবার ফুটন্ত পানি খাই, পানি না ফুটাইয়া খাই না। রান্না বান্না, ভাত সব কিছু আমি ফুটানো পানি দিয়ে ব্যবহার করি। এই যে দেখেন আমার ফুটানো পানিটা ঠান্ডা। আর যেহেতু সোয়াবিনের তো, তাই সোয়াবিনের তরকারিটা ঝোলটা টেনে যায়, তাই মোটামুটি একটু ঝোল দিয়ে দিলাম। এর চেয়ে আর বেশি আর দেওয়া লাগবে কি দেখি, আমি ট্রাই করি না, একটুকুনি দিই বাস। ওকে, এখন আমি ঢাকনা দিয়ে রাখলাম। এই যে ঢাকনাটা দিয়ে রাখলাম। এখন আল্লাহ দেখি যে আমার তরকারিটা রান্না কেমন হয়েছে। এখন ঢাকনাটা তুলে নিলাম। এই তো দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকটা কালারফুল দেখতে তো পাচ্ছেন। মাশাআল্লাহ, মাখা মাখা ঝোল হবে, আর বেশি ঝোল হবে না, বেশি ঝোল হলে ভালো লাগবে না। এখন আমি একটু লবণটা টেস্ট করি যে লবণটা কীরকম হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। আসলে কি, আমার মুখে যেহেতু স্বাদ নেই, তারপরে অনেক ভালো লাগছে,
তাহলে না জিনিস সবার মুখেই ভালো লাগবে। কারণ হচ্ছে আমার জ্বর ঠান্ডা, আর জ্বর ঠান্ডা হলে তো এমনিতে মুখের স্বাদ থাকে না, সেটা তো আমার বন্ধুরা জানেনি। আমি এখন বাটিতে একটু কিছু তরকারি তুলে নিই। এই যে দেখেন আমি কিছু তরকারি তুলে আনলাম বাটিতে। তাই দেখেন যে মাশাল্লাহ দিলে কত সুন্দর কালার আসছে, আর দেখতে অনেক সুন্দর লাগছে। আর যেহেতু আমি লবণ চেক করছি তাতেই দেখছি যে অনেকটা টেস্ট মজা লাগছে, তাহলে নাকি যে অনেকটাই মজা হবে। তাই যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।